মুসলিম স্কুলে জিহাদ বিরোধী কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য। আপনারা জানেন, এজন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে। আমার সামনে রয়েছে বাংলাদেশের নতুন কতগুলো বই। এই বইগুলোতে পরিষ্কার করে দেওয়া হয়েছে দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। লেখা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 2003 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত সংকলন ও রচনা ও সম্পাদনা ডক্টর এস.এম. লুৎফর রহমান ও আব্দুল মান্নান মিয়া। এই বইতে লেখা হয়েছে, কুলপতি হযরত ইব্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষা দানের জন্যই ইতর ভদ্র নির্বিশেষে আল্লাহর সকল সন্তানকে আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন। আল্লাহর সকল সন্তান বলা হয়েছে। শুধু এ পর্যন্তই না, এরপরে আর একটা বইতে আমি গত সপ্তাহে বলেছিলাম, এ বই আমার হাতে রয়েছে। এখানে বলা হয়েছে হারাম কি কি বস্তু তার তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা। রচনা মোহাম্মদ আব্দুল মালেক, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ ইউসুফ। সম্পাদনা ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এই বইয়ের 82 নাম্বার পৃষ্ঠায় হারামের তালিকার 5ম নাম্বারে লেখা হয়েছে দেবদেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া। অর্থাৎ দেবদেবীর নামে বা আল্লাহর নামে উৎসর্গ করলে তা হালাল, অন্যর নামে যদি করা হয় তা হারাম। এখানে পরিষ্কার করে দিয়েছে দেবদেবীর নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সে পশু খাওয়া যাবে, তা হালাল। শুধু এ পর্যন্তই না, এরপরে এই বইয়ে আর এক জায়গায় লিখেছে জিহাদের বিকৃত অর্থ করেছে। সেখানে বলা হয়েছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এর তরজমায় লিখেছে তোমরা ব্র্যাকেট ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। কাতিলুহুম, এখানে পরিষ্কার রয়েছে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা। সেখানে ব্র্যাকেট লাগিয়ে নিজেদের মতলব সিদ্ধির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের তরজমা পর্যন্ত পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল এটা, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কালামকে যথাস্থান থেকে সরিয়ে দেওয়া। এটা ছিল ইহুদিদের চক্রান্ত। আজকে সেটাই আমাদের সামনে রয়েছে। এটা আছে এই বইয়ের 108 নাম্বার পৃষ্ঠায়। এরপরে আজকের মুসলিম জাতির অন্তর থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যে আগুন রয়েছে, ঈমানি আগুন, এই ঈমানি চেতনাকে নিভে দেওয়ার জন্য সুফিবাদের জাল হাদিস রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, সুফিদের পরিভাষায় একটা হাদিস বহুল প্রচলিত। আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন আমরা ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি। অর্থাৎ অস্ত্রের যুদ্ধকে ছোট যুদ্ধ আর নফসের জেহাদকে বড় জেহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। এই জাল হাদিসটাকে ঢুকিয়েছে পাঠ্য বইয়ের ভিতরে। এটা আছে 106 নাম্বার পৃষ্ঠায়, ইসলাম ও নৈতিক শিক্ষা 106 নাম্বার পৃষ্ঠায়।
এ বইতে এরকম আরো অসংখ্য জিনিস ঢুকানো হয়েছে। এইগুলো হয়তো অন্য কোন আলেমদের নজরে পড়বে না, কারণ এতে তারাও খুশি। এরপরে তারা বলেছে, মুসলিমদের মধ্যে যারা সঠিক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, এদেরকে মৌলবাদী, চরমপন্থী এবং সন্ত্রাসী বলে কালারিং করে দাও। আপনারা জানেন, সেজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা ধারা তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে জিহাদ, সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে। এরকম ভাবে পদে পদে মুসলিম জাতিকে দিন থেকে সরানোর জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে ইসলামের শিকড় কাটার জন্য চক্রান্ত শুরু হয়েছে। সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাতিল করা। আমি এটা আগেও বলেছি, মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লেখার পরে তা নিয়ে কেন বিতর্ক শুরু হলো? বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকার পরে কেন কাটা হলো? এরপরে আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের দেওয়া হলো, ইকরাকে দেওয়া হলো। যেখানে ইসলাম আর মুসলিম আছে সেখান থেকে ইসলাম মুসলিমকে কাটা হয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম কেটে দেওয়া হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে জনমনের সন্দেহ সংশয় তৈরি করার জন্য এই পাঠ্যপুস্তকের ভিতরে বাতিল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর এই বইটা আমি দেখিয়েছি। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আল্লাহর সকল সন্তানদেরকে আরাফাতের ময়দানে হজের সময় জমা হতে বলেছেন। আল্লাহর সন্তান বলা হয়েছে। আমরা এবারে কোরআনকে জিজ্ঞেস করব, আল্লাহর সন্তান আছে কিনা? ইসলামের আকীদার একটি মৌলিক বিষয় এটি। এটা কোনো ভুলে রাখে নাই। এরা একটু খোঁচা দিয়ে দেখে, হয়তো এখন বলবে ভুলে রেখেছে। কিন্তু আপনারা জানেন, একটা পাঠ্যপুস্তক রচনা করতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করা হয়। এরা অনেক সময় খোঁচা দিয়ে দেখে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকা দেখেছেন, গতকালকে একটা নমো হিন্দু, তার কত বড় সাহস, স্কুলের ছাত্রদের সামনে সে বলেছে আল্লাহ দিন পারে, তোদের নামাজ পড়া দরকার নাই, 2 ঘন্টা বই পড়বি তাহলেই নামাজ পড়ার চেয়ে সব বেশি হবে। আমার ভাইয়েরা, এই সাহস একদিনে হয় নাই। এই নাস্তিক মুরতাদেরা বিভিন্ন এনজিওদের মাধ্যমে, বিভিন্ন খ্রিস্টানদের মাধ্যমে বিশাল একটা অংশ যখন তারা নাস্তিক বানিয়েছে, এখন তারা অল্প অল্প কথা বলে পরীক্ষা করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে। কিন্তু এখনো সময় আছে। যদি বাংলাদেশের তাওহীদি জনতা নিজেদের মতবিরোধকে ভুলে গিয়ে, নিজেদের মধ্যে থাকুক শত মতবিরোধ, সবগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি এখনো সোচ্চার হওয়া যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদরা হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরবে, নতুবা দিল্লি লাফ দিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে মরবে। ভাইয়েরা আমার, বোঝা গেল আজকে যারা পাঠ্যপুস্তকে আল্লাহর সন্তান শব্দ ঢুকিয়ে দিয়েছে, তারা হয়তো ইহুদি নইলে খ্রিস্টান। এরা নাস্তিক না, বরং ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলার ময়দানে নেমে পড়েছে।
কাজে এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয়, এরা ধর্ম নিরপেক্ষতার আড়ালে ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করার জন্য মাঠে নেমেছে। যারা এই বইটা লেখলো, নামগুলো করে হিন্দুর নাম দেখতে পাচ্ছি না, কোন খ্রিস্টানের নাম দেখতে পাচ্ছি না, তারপরেও যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, আল্লাহর সন্তান লেখলো, অমুসলিম জাতি প্রত্যেকটা পাড়া থেকে, মহল্লা থেকে, ঘরের থেকে যার যা আছে তা নিয়ে নাস্তিকদের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এটা সাধারণ কোন বিষয় নয়। আমি আমার প্রশাসনের ভাইরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত বলেছি, তোমরা মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, প্রশাসনের যে যে স্তর আছো সেখান থেকে বিদ্রোহ করে এই নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাবে। আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও, জেনে রাখো আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তোমাদেরকে আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁক দেখো নাই। সিংহ দেখেছ, সিংহের গর্জন শোনো নাই। বাঘ দেখেছ, বাঘের থাবা দেখো নাই। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার সিংহ গর্জ উঠবে, তোদেরকে থাবা দিয়ে সবাই ভাইরা আমার, এক জঘন্য খেলা শুরু হয়েছে। পাঠ্যপুস্তকে, পত্রপত্রিকায় এমনি ভাবে চতুর্দিকে ইসলাম কিনে খেলতামাশা শুরু করেছে। আজকে মাদ্রাসার আলেমদেরকে আমি বলবো, মসজিদের ইমামদেরকে বলবো, প্রয়োজনে মসজিদ ছাড়তে হবে, প্রয়োজনে মাদ্রাসা ছাড়তে হবে। মাদ্রাসা মসজিদের জন্য ইসলাম নয়, ইসলামের জন্য মাদ্রাসা মসজিদ। মসজিদ মাদ্রাসার চাকরি টিকানোর জন্য, মসজিদ আর মাদ্রাসা টিকানোর জন্য, নিজের চাকরি টিকানোর জন্য। যদি কেউ সত্যকে গোপন করো, যদি কেউ হক কথা না বলো, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে তোমাদের জিহ্বা কেটে ফেলা হবে।